পান্তা ভাতে উমার বিদায়। ৪২১ বছরের পুরনো আন্দোল দৈল্লা ভট্টাচার্য বাড়ির অনন্য রীতি। দশমীর সকাল, চারিদিক জুড়ে সিঁদুর খেলার লাল রঙের উল্লাস। কিন্তু আন্দোলের দৈল্লা ভট্টাচার্য বাড়িতে তখন চলছে অন্য এক আবেগঘন প্রস্তুতি। উমাকে বিদায় জানানোর মুহূর্তে পরিবারের সদস্যরা মায়ের সামনে রাখছেন এক বাটি পান্তা ভাত। এই রীতি ৪২১ বছর ধরে চলছে, একদিনও বদলায়নি। দেবীর সকাল শুরু দাঁতন দিয়ে। ভট্টাচার্য বাড়িতে দেবীকে দেখা হয় সংসারের মেয়ের মতোই, তাই প্রতিদিন সকালে তাকে এক ঘটি জল আর বিল্ল গাছের কাণ্ড দাঁতন হিসেবে দেওয়া হয়। দেবীর দিন শুরু হয় গৃহিণীর মতোই। সকাল থেকে সন্ধ্যার আরতি পর্যন্ত তার যত্ন, ভোগ, পুজো সব কিছুতেই রয়েছে গৃহস্থ বাড়ির স্নেহ, আনুষ্ঠানিকতা। ভোগে ভরপুর সংসারী রীতি। ষষ্ঠী থেকে শুরু বেলতলার পুজো, সপ্তমী নবপত্রিকা স্নান, নবমী পর্যন্ত দেবীকে দেওয়া হয় আমিষ ভোগ, ৯ রকম ভাজা মাছের পদ। সন্ধি পুজোতে হয় ছাগ বলি। নবমীর দিনে কুমারী পুজোর রীতি আছে। ছাগ বলির পর সেই বলির মাংস দিয়েই রান্না হয় ভোগ। পরিবারের প্রবীণরা বলেন, আমরা মাকে দেবী হিসেবে যেমন মানি, তেমনি আমাদের ঘরের মেয়ের মতো যত্ন করি। তাই তো সকালে দাঁতন থেকে শুরু করে খাবার সবই সংসারের মতো। বিদায়ের মুহূর্ত। পান্তা ভাতের ভোগ। দশমীর দিন মায়ের সামনে রাখা হয় পান্তা ভাত। তারপরেই শুরু হয় সিঁদুর খেলা। বাড়ির বউরা মেতে ওঠেন সিঁদুরে, যোগ দেন আশেপাশের মহিলারাও। তারপর ১ বছরের জন্য বিদায় নেন উমা। রেখে যান গভীর শূন্যতা আর আবার আশার প্রতিশ্রুতি। পুরনো বাড়ির স্মৃতি আর সংগ্রাম। ভট্টাচার্য পরিবারের পূর্বপুরুষেরা একসময় ছিলেন বর্ধমান রাজার পুরোহিত। রাজা তাদের আন্দোল দৈল্লায় জমি দেন, আর সেখান থেকেই শুরু হয় এই পূজা। তবে আজ আর সেই ধুমধাম নেই। পুরনো বাড়ির ছাদ ভেঙে পড়ছে, ঠাকুর দালানের প্লাস্টার খসে পড়ছে। একসময় যে দালানে বাজতোর গান বাজনা আর ভিড় জমত অতিথিদের, এখন সেখানে টিকে আছে কেবল ঐতিহ্যের টান আর পরিবারের ভালোবাসা। নতুন প্রজন্মের আবেগ। নতুন বৌমারা জানান, আমাদের কাছে এই পূজা একেবারেই নতুন পাওনা। প্রতিদিন দেবীর কাজ করতে করতে মনে হয় সত্যিই উনি আমাদের বাড়িরই একজন। তাই আলাদা করে বাইরে পুজো দেখতে যাওয়ার প্রয়োজন হয় না। এখানেই ঠাকুর দালানে সব আনন্দ মিলে যায়। এই রকমই ৪২১ বছরের ঐতিহ্য ধরে রেখেছে আন্দোলের ভট্টাচার্য পরিবার। দশমীর দিনে তাই পান্তা ভাত শুধু ভোগ নয়, এ এক আবেগঘন বিদায়, আবার আশার অঙ্গীকার। পঞ্চমী দিন সন্ধ্যা থেকে আমাদের ওই ষষ্ঠীর যে জায়গাটা যেখানে পুজো হয়, ওই জায়গাটা আমরা আলপনা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। ব্রাহ্মণ কি করেন, ওটাকে আপনারা এই করেন, অধিবাস বসান। হ্যাঁ, ওই দিন আর কি বেল পাতা, বেল টেল নিয়ে, বেল গাছ নিয়ে উনি সব গুছিয়ে রেখে দেন। ওটা হলো আপনার পঞ্চমী দিন এ করা হলো। আর ষষ্ঠীর দিন আমাদের এখানে ষষ্ঠী পুজো আরম্ভ হয়ে গেল। সপ্তমী দিন সকালে ধরুন ওই কলাবউ একটা নিয়মে, আমাদের সবটা এখানে নিয়মে চলে, হ্যাঁ, ৫ পঞ্জিকা অনুযায়ী সেই কলাবউকে স্নান করানো হয়ে গেল। স্নান করানোর পরে এখানে কলাবউকে নতুন যেমন একটা মানে মানে ওইটাকে আমরা কি বলবো, মানে দেবীর রূপে, তো সেই কলা গাছকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন শাড়ি টাড়ি পরে, হ্যাঁ, পুজো করে বরণ টরণ করে নিয়ে কলাবউকে, হ্যাঁ, আর বিভিন্ন মন্ত্র, বিভিন্ন নিয়ম কারণে ওনাকে আমরা ওই গণেশের পাশে, হ্যাঁ, রাখা হয়। সেদিন ধরুন ভোগে থাকে আমাদের ৯ রকম ভাজা, খিচুড়ি আর কপির তরকারি। যেদিন যেদিন ধরুন কোনদিন হয়তো ফুলকপি হলো, কোনোবারে বাঁধাকপি হলো। তারপরে চাটনি। হ্যাঁ হ্যাঁ বলছি, চাটনি, মাছ থাকবেই। মানে এই যে সপ্তমীর দিন যে শুরু হলো, দশমী পর্যন্ত কি ভোগ দেওয়া? হ্যাঁ, দশমীটা পরে আমি আসছি। দশমীটা আবার অষ্টমীটা ধরুন, অষ্টমীতেও আমাদের খিচুড়ি হবে, ৯ রকম ভাজা হবে, কপির তরকারি হবে, চাটনি হবে, ওদিনও মাছ হবে। এবার নবমীর দিন হবে। নবমীর দিনটা একটু বিশাল ব্যাপারে হয়। নবমীর দিনে হবে ভাতও হবে, শুক্তো হবে, তারপরে থোর হবে, মোচা হবে, আর ওই ৯ রকম ভাজা কিন্তু থাকবে, মাছটা। তারপর চাটনি হবে, আর মাছ হবে, মাংস হবে, আর খিচুড়ি হবে। সেটা কি এই ভোগ কি শুধু দুপুরবেলাতে দেওয়া হয় নাকি রাতেও হয়? না, রাতে না, রাতে হয় আমাদের লুচি হবে, আলু ভাজা আর সুজি আর মিষ্টি। মানে আমিষ দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। দশমী দিন? হ্যাঁ, না, দশমীর দিনকে না, আমাদের যে বাড়ির যেটা নিয়ম, নবমীর দিন আমাদের রান্না বান্না তো কাজ করে রাখবো, উচ্চ হওয়ার আগে বা ঠাকুরকে দেওয়ার আগে আমরা কিন্তু রুফুলে রাখবো প্রত্যেকটা রান্না।
ধরুন ঠোঁট মোচা শুক্তো কপি টপি চাটনি মাছ মাংস যা হবে আমরা গুছিয়ে রেখে দেবো চাপা দিয়ে। নিয়ম হচ্ছে মা পান্তা খেয়ে মা বাড়ি ফিরবেন। পান্তা খেয়ে বাড়ি ফিরে? হ্যাঁ, মানে পান্তা খাবেন, পান্তা খেয়ে মা বাড়ি যাবেন দশমীর দিনে? দশমীর দিনে। সেই রান্না ভাতটা কি আগে থেকে করা থাকে না? হ্যাঁ, আমি নবমীর দিন যেটা করবো মানে যে মানে আগে যারা করেছেন বা আমি যারা করছি আমরা কি করি, উৎসুক হওয়ার আগে মাকে দেওয়ার আগে আমরা কি আলাদা তুলে রাখবো, তুলে গুলো গুছিয়ে আলাদা রেখে দেবো। ওইগুলো রেখে দেওয়ার পরে এখানে ভোগ দেওয়া হয়ে গেল। এবার দশমীর দিন আমার এখানে পুজোটা হয়ে যাবে, তারপরে ভোগটা হিসেবে ওই মানে পান্তা গুলো নিয়ে আসা হবে, মা পান্তা খেয়ে বাড়ি যাবেন। এই নিয়ম এখনো পালন করে আসছে? হ্যাঁ, এখন একরকম নিয়ম কিন্তু একই রকম আছে। আর একটা ভাবি ব্যাপারটা বলতে ভুলে গেছে, এবার কাকাকে দেখেছি বাবাকে উনি খুবই নিয়ম করে করতেন। এমনকি সকালে যে মা এ দেবেন দাঁত মাজবেন গঙ্গা জল আর হচ্ছে আমার বেল ডাল। আতপ হিসাবে? হ্যাঁ সেটা আমরা এখন আর সেটা হ্যাঁ এখন আমি দিই এখনো সকালবেলা প্রত্যেকবার দিন? প্রতিদিন ওই সব ওই কোণে একটা মাটির রেতে গ্লাসে গঙ্গা জল দেবো, গঙ্গা জল দেবো আর একটা বেল বেল ডাল দেবো। মা দাঁত ব্রাশ করবেন, মা দাঁতটা ব্রাশ করবেন। সেই থেকে শুরু হয় এই মানে এগুলো আমার দেখে এসেছি তো, আর কাকাও দেখতে নিয়ম ধরে করে, ওটা আমিও এখন দেখছি, পরে কি হবে বলতে পারছি না। কিন্তু ধরে রেখেছেন এখন। নাম? নাম? আমার নাম রীতা ভট্টাচার্য। আমাদের এটা 421 বছর এবারে হবে। আমাদের এটা বড় বামুনদের বাড়ি পুজো নামেই খ্যাত। এই যে 421 বছর পুজো বলছেন, সেই জায়গায় আপনারা এইখানে কিভাবে আপনারা এলেন এবং একটু বংশ পরিচয়? আমরা পূর্বপুরুষদের মুখে যেটা শুনেছি, আমরা বর্ধমান রাজাদের পুরোহিত ছিলাম, সেখান থেকে আমাদের এখানে আসা। আগে তো এটা টোটালটাই বর্ধমান রাজাদের আন্ডারে ছিল। বর্ধমান রাজারা আমাদের এই মানে ব্রাহ্মণদের যে জমি জায়গা যারা দিত, সেই রকম ব্রাহ্মণদের জমি জায়গা এরকম আমরা দিয়েছি, সেই হিসাবেই আমরা আসা। আমাদের কিন্তু পূর্বপুরুষরা চক্রবর্তী ছিল। তারপর কিন্তু এই ভট চাষটা হচ্ছে আমাদের উপাধি। সেই থেকেই পূর্বপুরুষরা এখানে থাকতে শুরু করে এবং পুজো শুরু হয়। তারপর থেকেই পুজো শুরু হয়। আমাদেরকে দেওয়া আছে 10 মানে 1010 কি 11 থেকে আমরা এই পুজোটা আমাদের শুরু হয়েছে। কথা হচ্ছে হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা তো আগে করে এসেছে, তারপর আমার জেঠুরা করেছে, তারপর আমার বাবা করেছে, এখন বৌদি আর আমি করছি। আরো আমাদের পাড়ার লোকেদেরও তাদেরও সাপোর্ট। এত বড় পুজো করতে গেলে পাড়ার লোকের সাপোর্ট তো অবশ্যই দরকার, কেন শুধু তো আর্থিক হলেই হবে না। কেন একটা দুর্গাপুজো করতে গেলে প্রচুর লোকের প্রয়োজন। এই পাড়ার লোকেরা আমাদের প্রচুর হেল্প করে। একটা কথা হচ্ছে এই যে কথা বললেন আপনি পাড়ার লোক, না না, আমরা চাঁদা টাইপের কিছু আমরা নিই না, আমাদের বাড়ির লোকেরাই কন্ট্রিবিউট করে, আমাদের বাড়ির লোকেদেরই নিয়ে এইসব হয়। না ইনভলভ হয় না নয়, কারণ হচ্ছে আমার আরো যে জেঠুরা আছে, আমাদের আরো দুটো বাড়ি আছে, সেই দুটো বাড়িতে পুজো হয়। এটা পুরনো পুজো? এটা পুরাতন পুজো। আপনারা এবার এই পুজোটা হচ্ছে সবচেয়ে পুরাতন পুজো। এটাই এখন আমার বৌদি আর আমি আপাতত করছি। আগে আমার বাবা করতো, আর আগে আমার জেঠুরা করেছে। এই জায়গায় দাঁড়িয়েছেন, এই ক্ষেত্রে ঠাকুর দাঁড়ানো তখনকার না, এই ঠাকুর দালানটা পরে আমরা রিমডেলিং করেছি। আমার বৌদি আর আমার একটা ভাইপো মিলে এটা করে দিয়েছে। এটা রিমডেলিং নতুন করে হয়েছে। না, ঠাকুর দালানো আমাদের পুরোটাই ভেঙে পড়ে গেছে। দেবীর পুজো আমাদের এখানেই প্রতিমা তৈরি হয়। আমাদের জন্মাষ্টমীর দিন থেকে জন্মাষ্টমী পুজো হয়, কাঠামো পুজো হয়, তারপর সেদিনকে ওটো এসে মাটি লাগায়, তারপর থেকেই আমাদের ঠাকুর স্টার্ট হয়। চক্ষুদান করা আমাদের মহালয়ার দিন চক্ষুদানটা হয়, সেই আগের যেমন নিয়ম এখনো বজায় আছে। আমাদের দশমীতেই বিসর্জন, সেই ঝড় হোক জল হোক যাই হোক, আমাদের দশমীতেই বিসর্জন হয়। না, আমাদের সেই নিয়ম একই আছে, আমাদের কোনো বদলানো হয়নি। আমাদের এখনো পাঁটা বলি হয়, আমরা ওটা বন্ধ করিনি। কেননা আমাদের পূর্বপুরুষের
আমার বাবার থেকে শোনা যে আমাদের নাকি একবার আমার দাদু ওটাকে বন্ধ করেছিল। তখন বাড়িতে কোনো কিছু ওই দশমীর দিন কোনো অঘটন ঘটেছিল, সেই থেকে আমার বাবা বলে গেছে আমাকে, আমার বৌদিকে, দুজনকেই বলে গেছে যে কোনোদিন তোমরা থাকতে কোনোদিন বলি বন্ধ করতে যাবে না। বলি বলতে তাহলে কি কটা বলি হয়? আর দুটো ছাগ বলি হয়, সন্ধি পুজোর দিন একটা বলি হয়, নবমীর দিন একটা ছাগ বলি হয়, আগ বলি হয়, আর চাল কুমড়ো বলি হয়। সন্ধি পুজোর ছাগ বলির ওই যে মাথাটা এখনো আমরা পরম্পরা বজায় রেখেছি, সেই মাথাটা কিন্তু ঠাকুরের যখন বিসর্জন হয় ঠাকুরের সঙ্গেই বিসর্জন হয়। ছাগলের যে মাথা ছাগ বলির যে মাথাটা সেটা এখনো পর্যন্ত ঠাকুরের সঙ্গে বিসর্জন হয়, একদম সাবেকিয়ান। না, আমার নাম দুর্গাপ্রসন্ন ভট্টাচার্য। আমি বর্তমানে এখন পঞ্চায়েত সদস্য।